ইংরেজি বাক্যের কাঠামো অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট আসে। সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ যে কাজটা করে। ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ কাজটা। আর অবজেক্ট মানে কর্ম, অর্থাৎ কর্তার করা কাজটার ফল যে ভোগ করে বা কাজের এফেক্ট যার উপর পড়ে সেটাই হচ্ছে কর্ম। আর টেন্স ক্রিয়া সম্পাদনের সময়কে নির্দেশ করে। এই টেন্স প্রধানত তিনটে ভাগে বিভক্ত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের চারটে করে উপবিভাগ আছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, টেন্স ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটালেও সাবজেক্ট বা অবজেক্ট বা আদার ওয়ার্ডের কোনো রকম পরিবর্তন ঘটায় না। আমরা আজকে এই 12 প্রকার টেন্সকে একটা জায়গায় নিয়ে এসে তুলনামূলকভাবে এদের আলোচনা করব। চলো দেখো, আমি এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স লিখেছি এবং প্রত্যেকটা টেন্সের যে চারটে করে উপবিভাগ আছে সেই উপবিভাগগুলো লিখেছি। আমি এখানে একটা সাবজেক্ট, নির্দিষ্ট সাবজেক্ট নিয়েছি আই। তুমি আইয়ের জায়গায় উই, ইউ যে কোনো সাবজেক্ট নিতে পারো, তাতে কোনো রকম সমস্যা হবে না তোমাদের। আর আমি এখানে একটা ভার্বের ওপর 12টা টেন্সের ক্ষেত্রে তার যে পরিবর্তন সেটা দেখাবো। দেখো, আমি তাই এখানে একটা ভার্ব, অর্থাৎ এখানে প্লে নিয়েছি। তুমি প্লে জায়গায় রাইট নিতে পারো, রিড নিতে পারো, ইট নিতে পারো, তোমার ইচ্ছা মতো নিতে পারো। পরিবর্তন কিন্তু এই বেসিসেই হবে। ওকে, চলো প্রেজেন্ট প্রথমে আমরা সিম্পল দিয়ে শুরু করি। দেখো, প্রেজেন্ট সিম্পল যেখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অর্থাৎ আই প্লে। প্লে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। প্লে ভার্বের 1 নম্বর ফর্ম হচ্ছে প্লে, সুতরাং সেন্টেন্সটা হবে আই প্লে, অর্থাৎ আমি খেলি। যখন পাস্ট সিম্পলে আসবো তখন আমি খেলেছিলাম। তখন দেখো, শুধুমাত্র বাংলায় যেমন খেলির জায়গায় খেলেছিলাম হচ্ছে, শুধুমাত্র ক্রিয়াটার চেঞ্জ হচ্ছে, আমির কোনো পরিবর্তন হচ্ছে না। ইংরেজিতেও তাই, সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, এখানে শুধুমাত্র টেন্স অনুযায়ী ভার্বটার রূপের পরিবর্তন হয়। অর্থাৎ দেখো, প্লেটা প্লেড হয়েছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে। ওকে, আবার যখন আমি এটা ফিউচার সিম্পলে যাব তখন দেখো এটা আই শ্যাল প্লে হবে। মাথায় রেখো, ফিউচার টেন্স মানেই সেন্টেন্সটা সাবজেক্টের পর ভার্ব পার্টটা শুরু হবে শ্যাল বা উইল দিয়ে। তবে শ্যাল বা উইল, এই কোথায় শ্যাল বসবে কোথায় উইল বসবে, এটা যদি তোমাদের কাছে সমস্যা বলে মনে হয় তাহলে তোমরা সর্বত্র উইল বসাতে পারো। ওকে, তাহলে কি দেখলাম আমরা? সিম্পল প্রেজেন্টে দেখলাম আই প্লে, সিম্পল পাস্টে দেখলাম আই প্লেড, আর সিম্পল ফিউচারে আমরা দেখলাম আই শ্যাল প্লে। অর্থাৎ ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম সাবজেক্টের পরেই বসেছে, আর ফিউচার সিম্পলের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তবে সাবজেক্টের পরে আগে শ্যাল বসেছে। মানে তোমরা উইলও বসাতে পারো, আমি বলছিলাম। তাহলে কি হলো? আই শ্যাল প্লে, এখানেও ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল প্রেজেন্টেও আই প্লে। শুধুমাত্র পাস্ট, সিম্পল পাস্টের ক্ষেত্রে প্লেটা প্লেড হবে, অর্থাৎ প্লে ভার্বের সেকেন্ড ফর্মটা হবে। ওকে, এই গেল সিম্পল। এবারে আসি কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো, আই অ্যাম প্লেয়িং। ওকে, মানে আমি খেলছি। কন্টিনিউয়াস পাস্টের ক্ষেত্রে কি হবে? আই ওয়াজ প্লেয়িং, অর্থাৎ আমি খেলছিলাম। আর কন্টিনিউয়াস ফিউচারের ক্ষেত্রে কি হবে? দেখো, আই শ্যাল বি প্লেয়িং, অর্থাৎ আমি খেলতে থাকবো। এবারে সেন্টেন্সের স্ট্রাকচারগত কি পরিবর্তন হচ্ছে দেখো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র দেখো মেন ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না। মাথায় রেখো, যখনই কোনো অক্সিলারি থাকবে তখন শুধু অক্সিলারি টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, মেন ভার্বের কোনো রূপের পরিবর্তন হবে না। লক্ষ্য করে দেখো, দেখো এখানে কন্টিনিউয়াসে দেখো বি ভার্বের সাবজেক্ট অনুযায়ী অ্যাম বা ইজ বা আর হবে। এখানে আই আসে তাই অ্যাম হয়েছে। ওকে, যদি এটা হি থাকতো তাহলে ইজ হতো। ওকে, কিন্তু দেখো এখানে প্লেইং অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম হয়েছে। আবার পাস্টের কন্টিনিউয়াসে এসো, দেখো শুধু বি ভার্বের রূপটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ অক্সিলারি চেঞ্জ হবে। আমি বলছিলাম ওয়াজ বা ওয়্যার হয়েছে, অর্থাৎ বি ভার্বের পাস্ট রূপটা হয়েছে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার। সাবজেক্ট অনুযায়ী তুমি ওয়াজ বা ওয়্যার বসাবে। তারপর কিন্তু দেখো প্লে ভার্বের আইএনজি ফর্মই হয়েছে, যে বলেছি ভার্বের আইএনজি ফর্ম হবে। ঠিক আছে, তাহলে দেখো মূল ভার্ব কিন্তু এখানেও আইএনজি ফর্ম হয়েছে, এখানেও দেখলাম আইএনজি ফর্ম হয়েছে। আই ওয়াজ প্লেয়িং, আমি খেলছিলাম। আবার দেখো কন্টিনিউয়াস ফিউচারের ক্ষেত্রে কী হবে? দেখো আই শ্যাল বি প্লেয়িং, দেখো মূল ভার্ব প্লে, তার কিন্তু আইএনজি ফর্মই হয়েছে।
কিন্তু শুধুমাত্র অক্সিলারি অর্থাৎ অক্সিলারিটার পরিবর্তন হয়েছে এবং এটা মাথায় রেখো শ্যাল বা উইলের পর মূল বি ভার্বটাই অর্থাৎ বি বসে, অ্যামিজারও বসবে না, ওয়াজওয়ারও বসবে না, একদম বি বসবে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভই বসবে, এটা মাথায় রেখো, সর্বদাই এটাই বসবে। ওকে, তাহলে কন্টিনিউয়াসে কি দেখলাম আমরা, যে এখানে আই অ্যাম প্লেয়িং আমি খেলছি। পাস্টের ক্ষেত্রে কন্টিনিউয়াসে কি দেখলাম, আই ওয়াজ প্লেয়িং আমি খেলছিলাম। আর ফিউচারের কন্টিনিউয়াসে কি দেখলাম, আই শ্যাল বি প্লেয়িং অর্থাৎ আমি খেলতে থাকবো। ক্লিয়ার? এরপর আসি পারফেক্টে। পারফেক্টে দেখো প্রেজেন্ট পারফেক্টে কি দেখছি আমরা না, হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্লে, এখানে ভার্ব তার থার্ড ফর্ম প্লেড, তাই এখানে বসেছে আই হ্যাভ প্লেড মানে আমি খেলেছি। ওকে, এটা পারফেক্ট। পাস্টের ক্ষেত্রে কি হবে দেখো না, শুধু হ্যাভ বা হ্যাজের জায়গায় হ্যাড অর্থাৎ হ্যাভ হ্যাজের যে সেকেন্ড রূপ সেটা হচ্ছে হ্যাড, পাস্ট রূপ, সেই হ্যাড বসবে, কিন্তু ভার্বের থার্ড ফর্ম এখানেও ভার্বের থার্ড ফর্ম। আমি বলছিলাম অক্সিলারিটাই চেঞ্জ হবে, মূল ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, দেখেছো তো? তাহলে এখানে ভার্বের থার্ড ফর্ম, এখানেও কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়েছে, অর্থাৎ আই হ্যাভ প্লেড হয়েছে এখানে আমি খেলেছি, তার জায়গায় এখানে আই হ্যাড প্লেড অর্থাৎ আমি খেলেছিলাম। ওকে, তারপর ফিউচারের পারফেক্টে এসো, দেখো আমি বলছিলাম শ্যালের পর বা উইলের পর হ্যাভ বা বি একদম মূল ভার্বটাই বসে, দেখো এখানে তাই বসেছে। আগে দেখলাম শ্যালের পর বি বসেছে, এখানে দেখলাম শ্যালের পর হ্যাভ বসেছে এবং মূল ভার্বের দেখো থার্ড ফর্মই বসেছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম দেখো, কন্টিনিউয়াসে মূল ভার্বের আইএনজি ফর্ম বসে, তার আগে বি ভার্ব, ঠিক আছে। প্রেজেন্ট হলে বি ভার্বের প্রেজেন্ট রূপ অর্থাৎ অ্যাম ইজ আর এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী যেটা পারফেক্ট হবে সেটা বসাবে, আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ারের মধ্যে যেটা পারফেক্ট হবে সাবজেক্ট অনুযায়ী সেটা বসাবে। কিন্তু দেখো মূল ভার্বের সঙ্গে আইএনজি এখানেও হবে, এখানেও হবে। আর ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখেছি, যে শ্যালের পর বি সবসময় হবে এবং বা আমি বলছিলাম সর্বদা তোমরা উইলও বসাতে পারো, যদি তোমরা উইল বসাও তাহলে আই উইল বি এবং তারপর ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ প্লেইং। পারফেক্টের ক্ষেত্রে আমরা তাই দেখলাম যে সাবজেক্টের পর হ্যাভ ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তারপর ভার্বের থার্ড ফর্ম, আর এখানে দেখলাম শ্যাল হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে অক্সিলারিগুলোই চেঞ্জ হচ্ছে যখনই আমরা প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছি বা ফিউচারে যাচ্ছি, অক্সিলারিগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু মূল ভার্বের রূপের কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, তিনটে ক্ষেত্রে মূল ভার্ব একই থাকছে। এরপর আসি পারফেক্ট কন্টিনিউয়াসে। দেখো পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপর বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়েছে আই হ্যাভ বিন প্লেয়িং মানে আমি অনেকক্ষণ ধরে খেলছিলাম। ওকে, সেটাই যখন আমরা পাস্টে আসছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো শুধু হ্যাভ হ্যাজের জায়গায় এই হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড এসে যাচ্ছে, তারপর বাকি বিনই থাকছে, ভার্বের আইএনজি থাকছে, তাহলে কি হচ্ছে আই হ্যাড বিন প্লেয়িং। আর সেটাই যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে তখন দেখো শ্যাল বা উইল হ্যাভ দেন বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তাহলে কি হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং। তাহলে এই ডিফারেন্সটা বুঝতে পারছো, এই ডিফারেন্সটা তোমরা একটু ভালো করে মন দিয়ে একটা খাতায় আগে প্রথম নোট করে নিও, তারপর মন দিয়ে জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। নামগুলো নিয়ে যদি মনে হয় নামগুলো তোমাদের কাছে বেশি ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে নামগুলোকে অত গুরুত্ব না দিয়ে তোমরা শুধু সেন্টেন্সের কাঠামোগুলোকে গুরুত্ব দাও। আমার মনে হয় তাতে তোমাদের কাছে হয়তো টেন্সের আর টেনশন থাকবে না। ঠিক আছে, তোমরা এভাবে ভাবতে পারো যে আমি খেলি, আমি খেলছি, আমি খেলেছি, আমি অনেকক্ষণ ধরে খেলছি। ওকে, এইভাবে অর্থাৎ খেলি, খেলছি, খেলেছি, অনেকক্ষণ ধরে খেলছি, পড়ি, পড়ছি, পড়েছি, অনেকক্ষণ ধরে পড়ছি, খাই, খাচ্ছি, খেয়েছি, অনেকক্ষণ ধরে খাচ্ছি। এইরকমভাবে ভাবো এবং তার কাঠামোগুলো সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা ইমেজ তৈরি করো। ঠিক আছে, তাহলেই খুব সহজে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে।